গরম ভাতের সাথে এই মাশরুম আলুর ঝোল দুর্দান্ত খেতে লাগে। একদম ঘরোয়াভাবে রান্না, অথচ দুর্দান্ত এর স্বাদ। গরম ভাতের সাথে কিন্তু একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, আলু মাশরুমের এই ঝোল বানানোর জন্য প্রথমেই লাগছে এখানে মাশরুম। মাশরুমটাকে আমি কেটে নেব। আর এখানে মাশরুমটা যেহেতু ঝোলের জন্য, সেজন্য কিন্তু খুব একটা ছোটো ছোটো বা খুব কুচি করে কাটবো না, মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তো এই যে মাশরুমটা এই শীতকালে কিন্তু ভীষণভাবে পাওয়া যায়, আর স্বাদও কিন্তু দুর্দান্ত যদি ঠিকঠাকভাবে রান্না করা যায়। তো আমি কিভাবে এই রান্নাটা করছি সেটা আপনাদের অবশ্যই শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরকম মাশরুমের আমি আরও বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে দিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। দেখুন, মাশরুমটা কেটে ফেলেছি, আর এদিকে আলুটাও ডুমো ডুমো করে একটু বড় করে কেটেছি যেহেতু ঝোলের জন্য। এবার কড়াই সরষের তেল গরম করে নিয়েছি, দিয়ে এবার আলুটাকে পরিষ্কার করে ধুয়ে, তেল গরম হয়ে গেছে, আমি পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে করব। দিয়ে এবার পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, অর্থাৎ সেদ্ধও হয়ে যাবে, আর আলুটা সঙ্গে সঙ্গে ভাজাও হবে। আর আলুর ভিতরে কিন্তু লবণটাও খুব ভালোভাবে চলে যাবে। তো দেখুন, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম 2-3 বার আমি কিন্তু ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। লো ফ্লেমে ভাজবো, যাতে আলুটা কিন্তু ভাজার সাথে বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়, অর্থাৎ প্রায় কিন্তু এখানে 60%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। আলুটা এদিকে ভাজা হচ্ছে, আর আমি এদিকে মাশরুমটা দেখুন ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার লবণ এবং হলুদ মাখিয়ে দিচ্ছি। মাশরুমটাকে লবণ এবং হলুদ মাখিয়ে দিলে মাশরুমের মধ্যে যে জলটা থাকে, সেই এক্সট্রা জলটা কিন্তু বেরিয়ে যাবে। তাতে ভাজার সময় কিন্তু অনেক সুবিধা আছে, কারণ কড়াইতে লাগবে না, তেলটাও কম লাগবে এবং তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যাবে। অনেকের এখানে প্রশ্ন থাকে যে মাশরুমের মধ্যে যদি এই জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু মাশরুমের যে প্রোটিন, সেই প্রোটিনটা চলে যায়। না বন্ধুরা, মাশরুমের কিন্তু কোনো রকম প্রোটিন এখানে যাবে না। এবার দেখুন, এই যে আলুগুলো ঢাকা দিয়েছিলাম, এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব একটা যে লাল করে ভাজতে হবে এমন নয়, তবে মোটামুটি ভেজে নেব, তবে লো ফ্লেমে ভাজবো, যাতে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায়। একটু সময় নিয়ে এই আলুটা ভেজে নিলে রান্নাটাও কিন্তু এর পরে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখুন, এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ মাখিয়ে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো খুব চেপে চেপে এখানে দিয়ে দিতে হবে, যাতে জলটা বেরিয়ে যায়। জলটা যতটা বের করতে পারবেন ততটাই রান্নাটা তাড়াতাড়ি হবে, অর্থাৎ ভাজাটা তাড়াতাড়ি হবে, এবং এখানে তেলটাও কিন্তু অনেকটাই কম লাগবে। আর কতটুকু আমি তেল দিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারলেন। যেহেতু ঘরোয়া রান্না, এখানে তেল মশলা কিন্তু অতিরিক্ত ব্যবহার করি না, অথচ স্বাদ হবে কিন্তু দুর্দান্ত এবং দেখতেও হবে অপূর্ব। তো দেখুন, এভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে লো ফ্লেমে আমি মাশরুমটা ভেজে নিয়েছি। যেহেতু আমার এখানে স্টিলের কড়াই, সেজন্য কিন্তু লো ফ্লেমেই আমি রান্নাটা করছি, কেন কি নইলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। এবার দেখুন, ভালোভাবে নাড়াচাড়া করে মাশরুমটার কিন্তু পুরোপুরি জলটা শুকিয়ে গেছে, আর এরকম যখন হালকা একটু রং ধরে আসবে তখন কিন্তু মাশরুমটা নামাবেন। মাশরুমটা কিন্তু ভাজাটা খুব ভালোভাবে জরুরি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্যই সর্ষের তেল, 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি বড় চামচের। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এই মাশরুমের ঝোল বানানোর জন্য। পেঁয়াজটা দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেব। এই তেলের সাথে দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এক্ষেত্রেও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুবই অল্প করে দিয়েছি, আপনারা দেখতে পেলেন। এই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদটা দিলে কিন্তু ভীষণ ভালো একটা কালার আসবে। আর এখানে আমি মোটামুটি 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি। করে এবার দিয়ে দিচ্ছি এখানে থেতো করে রাখা রসুন। চাইলে এখানে আপনারা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন, অর্থাৎ বাটা রসুনও ব্যবহার করতে পারেন। থেতো করা রসুনটা দিয়ে একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধটা কাটিয়ে নিচ্ছি। জাস্ট এখানে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। দিয়ে এবার টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে একটা টমেটো আমি ব্যবহার করেছি বড় সাইজের। এবার টমেটোটাকে ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এবার টমেটোটা দেখুন একটু নরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি একটু চেপে দেবো, আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা আমি জলসহ এখানে রেডি করে রেখেছিলাম। মিক্সির জার ধুয়ে যে জলটা আদা বেটেছিলাম, সেই জলসহ কিন্তু আদাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে জিরেটা দিয়ে এবার মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে।
মশলাটাকে লো ফ্লেমে এরকম নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে আর মশলাটাও দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। লো ফ্লেমে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ দুর্দান্ত হয়। তো অবশ্যই আমরা একটু সময় নিয়ে যদি লো ফ্লেমে রান্না করি রান্নার স্বাদ কিন্তু হয়ে যায় অনেকটাই বেশি। তো এবার দেখুন ভেজে রাখা আলুটা এই মশলার সাথে দিয়ে আরও আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কষাবার সময় খুব কম কম করে জল দিয়ে মশলা কষাবেন, তাতে মশলাটা খুব ভালোভাবে কষানোও হবে আর পুড়েও যাবে না। এবার দেখুন কষানো হয়ে যাওয়ার পর আলুটা আমি দিয়ে দিয়েছি এখানে গরম জল। গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হবে, সেই কারণে কিন্তু আমি গরম জলটা দিলাম। আপনারা চাইলে যেটা নর্মাল টেম্পারেচারের জল সেই জলও ব্যবহার করতে পারেন। এবার দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর ফুটে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু চিনি দেবো। যেহেতু আদা পেঁয়াজের তরকারি সেজন্য কিন্তু খুব সামান্য চিনি দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। এখানে অনেকে হয়তো যারা চিনি খান না তারা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু কোনো রকম মিষ্টি ভাব আসবে না। এবারে দেখুন ঝোলটাকে কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবং আমি মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে শেষের দিকে মাশরুমটা অ্যাড করেছি। মাশরুমটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও মোটামুটি আমি এখন 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করব। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে এরকম মিশিয়ে নিতে হবে। যেহেতু মাশরুমটা আমি একটু ঝোল ঝোল করব, যেহেতু বলেছি মাশরুমের ঝোল, সেজন্য কিন্তু এরকম অবস্থায় কিন্তু এবার নামিয়ে নিতে হবে। সেজন্য আমি এখানে নামাবার আগে খুব সামান্য গরম মশলা ব্যবহার করলাম হালকা মতো, দিয়ে এবার নাড়াচাড়া করে দেখুন নামিয়ে নিচ্ছি। আপনারা যদি এটাকে আর একটু শুকনো করতে চান জলটা, তাহলে সেক্ষেত্রেও করে নিতে পারেন। এই রেসিপিটি কিন্তু ভাতের সাথে অপূর্ব খেতে লাগে, সঙ্গে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। একেবারে ঘরোয়া রান্না, অথচ তেল মশলাও কম, কিন্তু দেখুন কত সুন্দর কালার আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হবে। তো রেসিপিটি আপনারা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন এরকমভাবে আপনারা মাশরুমের এই ঝোল বানিয়ে নিতে পারেন বাড়িতেই খুব সহজে, একেবারে হোটেল রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে। তো আবারও দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।